আচ্ছা, ঠিক আছে, তাহলে যে কাজটা দিয়েছিলাম আপনারা সবাই তাহলে সে কাজটা করতে থাকেন। আমি পিসিতে ব্যাক আসবো একটু পরেই। ইলেকট্রিসিটি। আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে আসছে, তবে আমি একটু পরে পিসি থেকে আসছি। আপনারা রেকর্ডারটা চালু রাখেন আর আপনারা সবাই কাজ করতে থাকেন। আমি জাস্ট 5 মিনিট পরে পিসিতে আসতেছি। রেকর্ডার অফ করার দরকার নেই, ঠিক আছে?
সবাই কি কাজ করছেন? জি স্যার। কি ব্যাপার, উপস্থিতি এত কমে গেছে, কারণ কি? স্যার আমি নামাজের জন্য ব্রেক নিতেছি। আচ্ছা ঠিক আছে, নামাজের জন্য ব্রেক নেন, নামাজের পরে আমি জয়েন করতেছি। এবার আমি পিসি থেকে আসতেছি একটু পরে। আচ্ছা, ওয়েটিং লিস্টটা এনাবল করে রাখেন না, হ্যাঁ? ওয়েটিং লিস্টটা ডিসেবল করে রাখেন, ইন কেস কেউ যদি জয়েন করে। ওয়েটিং লিস্টটা ডিসেবল করে রাখেন।
সবাই প্র্যাকটিস করছেন তো? জি স্যার। পার্টিসিপেন্ট কমে গেছে দেখছি, কেন? কে কি প্র্যাকটিস করছেন একটু দেখান তো। আবু আরেফিন অরূপ, আপনার কি অবস্থা বলেন তো? কাজের কি ডিজাইন করলেন? আবু আরেফিন অরূপ, আপনি হ্যালো একটু কথা হ্যালো বলেন। স্যার। হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো। আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো। স্যার মনে হয় লাইনে নাই, অফলাইন আছে। ও আচ্ছা আচ্ছা। স্যার আবার আসছে, বলেন আপনি কে যেন কথা বলতে চাইছিলেন। আচ্ছা, আমি এতক্ষণে শুনতে পাচ্ছিলাম না। আমার হচ্ছে স্পিকার অফ ছিল, খেয়াল করিনি। রিফাতুল ইসলাম রিফাত, আপনার কি খবর বলেন তো? স্যার
একটু জোরে বলবেন, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলেন। কে দেখাবেন কাজের প্রোগ্রেস? কে একজন দেখান। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার প্র্যাকটিস করতেছি, মানে এখনো সেরকম কিছু করা হয় নাই, মানে ওই কয়েকটা জাস্ট হালকা পাতলা অ্যাড করা হয়েছে। স্যার অন্য কেউ মনে হয় প্রেজেন্ট করতেছে। আচ্ছা, নাসরিন সুলতান, আপনি শো করছেন। আচ্ছা স্যার আমার এখানে প্রবলেম হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমি কাস্টমাইজ করতেছি পেজটা, হ্যাঁ। আচ্ছা, আপনার স্পিকার মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলবেন। হ্যাঁ মাইক্রোফোনটা স্যার, কাছে শুনতে নিয়ে। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বাট ভলিউম কমানো। আচ্ছা স্যার, এখানে ধরেন কাস্টমাইজ পেজে এগুলো শো করতেছে যেগুলো আমি ইম্পোর্ট করছি, কিন্তু এখানে যে লোকাল হোস্টের যে এটা, এখানে কিছু শো করতেছে না, মানে স্লাইড শো করতেছে না, ফুটার শো করছে, কেন হচ্ছে বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, এখন কথা হলো, আর ডিফল্ট ভাবে একটা পেজ যেটা আর কি থাকে এখানে, ডিফল্ট সেটিংসে যদি থাকেন তাহলে এখানে পোস্ট গুলো শো করবে হোম পেজে। আর আপনি যে পেজটা তৈরি করলেন এটা যদি হোম পেজে শো করতে চান তাহলে সেটিংস থেকে আপনার এই পেজটা হোম পেজ হিসেবে সিলেক্ট করে দিতে হবে। মানে শুধু নাম দিলে ড্যাশবোর্ড হবে। থেকে? হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে, এখান থেকে সেটিংসে যান। সেটিংস থেকে রিডিং এ যান, জেনারেল না, রিডিং এ। এখানে হচ্ছে স্ট্যাটিক পেজ, এটা সিলেক্ট করে দিতে হবে। এবার হোম পেজ হিসেবে ওইটা সিলেক্ট করে দেবেন। আদারওয়াইজ বাই ডিফল্ট হচ্ছে পোস্ট গুলো শো হবে হোম পেজে। স্যার আমার একটা প্রবলেম হচ্ছিল, আমি কি ওটা দেখাতে পারি? হ্যাঁ, দেখাবেন। আচ্ছা, আপনি স্যার এখানে স্যার আমি এই যে এই মানে ফন্টগুলো কাস্টমাইজ করতে চাচ্ছি, কিন্তু আমি যে ফন্ট কপি করছি ওই ফন্টে রয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কপি করার সময় ওখানে দেখবেন যে কোনো আহ, মানে আপনার কোড থেকে দরকার হলে পেস্ট করবেন। আপনি এটা এডিট করেন, এই পেজটা এডিটরের ওখানে যান, টেক্সট ওপেন করেন। স্যার এখানে আচ্ছা, এখান থেকে টেক্সট অপশনে যান। আচ্ছা, এখানে তো স্বাভাবিকভাবে নাই স্যার। টেক্সট গুলো কোনো কিছু ট্যাগের ভিতরে নেই। আপনি ওটাকে একটা ট্যাগের ভিতর দিয়ে দিতে পারেন, কি ট্যাগ হিসেবে সিলেক্ট করে দেন। স্যার আমি যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে এটা ইয়ে করতে পারি, মানে না, এটা ঠিক আছে, সমস্যা নেই। আপনি মূলত কোনটা চেঞ্জ করতে যাচ্ছেন? এখানে মাঝেরটা দেখছি আলাদা না, ফন্ট। আমি চাচ্ছি তিনোটাই সেম ফন্ট, সেম ইয়াতে থাকবে। তো মাঝেরটা ফন্ট তো আলাদা দেখতে পাচ্ছি, এটা কি আপনি কাস্টমাইজ করেছেন? না স্যার, যেভাবে কপি করছি সেভাবে আসছে। আচ্ছা, তাহলে কোনটা রাখতে যাচ্ছেন? মাঝেরটা রাখতে মানে আমি যাচ্ছেন? চাচ্ছি তিনোটাই সেম রাখতে আর কি, যেটাই এখন রাখি। এই প্রথম ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে এটা। হ্যাঁ, তাহলে মাঝেরটা এখন চেঞ্জ করলে তো হয়ে যাচ্ছে। তো মাঝেরটা তাহলে এডিট করেন। আচ্ছা স্যার, আমি করে নিচ্ছি। স্যার আমি কি আমার প্রবলেমটা দেখাতে পারি? হ্যাঁ, শিওর। স্যার প্রবলেম কিনা বলতে পারতাছি না স্যার, আসলে স্যার মানে আমি করতেছিলাম মানে আমার একটা ফাইলের ভিতরে অন্য একটা ফাইল সমস্যা দেখা দিচ্ছিল আর কি। আমি জাস্ট ওই ফাইলে গিয়ে ওই প্রোগ্রামটা জাস্ট ডিলিট করে দিছি, সঙ্গে সঙ্গে আমার পেজটা মানে এভাবে লোড হয়েছে আর কি। মানে আমি সম্পূর্ণ ফাইলটা আর কি ইম্পোর্ট করছি আলাদাভাবে, মানে দেখার জন্য যে কি অবস্থা আর কি, কিরকম ভাবে করতেছে। আমার এখানে প্রথমে এই জায়গায় ইরোর একটা দেখাচ্ছিল যে এত নম্বর ফাইলে এই জায়গায় ইরোর দেখাচ্ছিল। আমি জাস্ট ওই বরাবর ফাইলে গিয়ে ওই ফাইলটা জাস্ট ডিলিট করে দিয়েছি, পরে সম্পূর্ণ নরমাল ভাবে শো করতেছে। আচ্ছা, তার মানে ইম্পোর্ট হয়েছে এখানে।
হ্যাঁ ইম্পোর্ট হয়েছে, সবকিছু ঠিক মতো হয়েছে। মানে আমি জাস্ট এটা বলতে চাইতেছি যে মানে এগুলো মাঝে মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে ইরোর দেখা যায়, কিন্তু ওই জায়গায় ফাইলটা গিয়ে যদি কোনো মতো যে মানে কিছু একটা করলেই দেখা যায় ঠিক হয়ে যায়। এটা কেন হয় স্যার? এটা এররটা দেখলে বোঝা যাবে যে কি কারণে, কারণ ওখানে আচ্ছা লেখা আমি আছে। আমি দেখাচ্ছি, আমি ওই ফাইলটাই আবার সেভ করে এই জায়গায় জাস্ট লোড করতেছি। দেখেন এই জায়গায় দেখেন, এখনই দেখাবো। এই যে এই যে স্যার, আমি এই ফাইল বরাবর গিয়ে এই ফাইলটাকে জাস্ট মানে যতটুকু লাইন বলছে না ওই লাইন বরাবর যা আছে ফাইলটারে জাস্ট ডিস্ট্রয় করে দিছি, মানে বাদ দিয়ে দিছি। বুঝতে পারছি। এখানে মূলত এটা থিম অপশনের সেটিংস। থিম অপশনের কোন একটা অবজেক্ট হচ্ছে এমটি পাচ্ছে, হ্যালো, বাট সেটা ওয়েবসাইটে ব্যবহার করা হচ্ছে, যে কারণে একটা প্রবলেম ক্রিয়েট করছে। যদি আবার ওই এডিটরে তো গিয়ে যদি ওই পেজটারে বাদ দিয়ে দেই, মানে ওই এই লাইনটুকু বাদ ক্ষেত্রে দিয়ে দিই, তাহলে প্রবলেম হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। এটা কি ওয়ার্নিং হিসেবে দেখাচ্ছে না এরর হিসেবে দেখাচ্ছে? এরর হিসেবে দেখাচ্ছে। এরর। আচ্ছা, আপনি কি কোনো ফাইল এডিট করেছেন? wp config নামে একটা ফাইল আছে, এটাকে এডিট করেছেন? না 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 স্যার, আমি কোনো ফাইল এডিট করিনি, সম্পূর্ণ মানে ফাইলটাই যেমন আছে তেমন ভাবে আর কি জাস্ট আনছি, প্লাগ ইন করছি। না, আমাকে হোস্ট করে দেওয়ার দরকার নেই। আপনি হোস্ট থাকেন এবং আপনার কাছে রেকর্ড হচ্ছে, এটা হোক। কারণ একাধিক ফাইল ডাউনলোড হলে, রেকর্ড হলে, এতগুলো ফাইল আসলে হলে ব্যাপারটা অন্যরকম হবে। এই কারণে 2টা বা 3টা ম্যাক্সিমাম হলে সেটা সমস্যা হবে না। বাট আবার যদি আমি রেকর্ড করি তাহলে আবার 4টা ফাইল হবে। এতগুলো ফাইল করার দরকার নেই। আচ্ছা, আপনি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন। এটা যেহেতু রিডাক্স ফ্রেমওয়ার্কের হচ্ছে ওই ফাইলটা, তো জি রিডাক্স ফ্রেমওয়ার্কের আপনি সেটিংস থেকে সেকশনগুলো রিসেট করে দিতে পারেন। রিসেট করে দেখতে পারেন যে এররটা আসছে কিনা। স্যার, আপাতত যেহেতু আমি ওই ফাইলটাকে বাদ করে দিলে আমার নরমালি চলে আসতেছে, তাহলে আমার আর কি দরকার আছে এখন আর ওইদিকে যাওয়া? ওটার সাথে আসলে কিছু অপশন তৈরি করা আছে, সেগুলো হয়তো বা কাজ করবে না এই জন্য। ও তাছাড়া সমস্যা নেই। না না স্যার, আমি ওই ফাইলটা দেখছি, ওই ফাইলটা হলো দেখা যাচ্ছে যে ওখানে যদি কোনো এরর পায় তাহলে ওখানে একটা লিংক দেওয়া আছে, ওই লিংক থেকে আবার ডাউনলোড করতে বলতেছে। হুম। বুঝছেন স্যার? মানে আমি ওই ফাইলটা একটু পড়ছি আর কি, দেখছি মানে যতটুকু পড়ার দরকার পড়ছি আর কি, বুঝছি যতটুকু, এটাই আর কি। এখন আর কি আপনাকে জাস্ট জিজ্ঞাসা করলাম যে এভাবে কি করা যায় কিনা, যে এরকম কোনো লাইন আমি যদি আমার সমস্যা দেখা দেয় আমি ওই লাইনটাকে কি কোনো রকম ভাবে বাদ দিয়ে দিতে পারি অথবা বা মডিফাই করতে পারি কিনা আর কি, এটা আমি জিজ্ঞাসা করছি আর কি। এখন সেটা নির্ভর করছে যে সেই ফাইলটা কত, ওটার উপরে আরো অন্যান্য কোনো কিছু ডিপেন্ডেবল কিনা। যেমন আপনি যেটা ডিলিট করলেন এটা শুধুমাত্র ডিপেন্ডেবল হচ্ছে ফাংশন গুলো, সব ফাংশন না। এখানে সেটিংস অপশন, রিডাক্স ফ্রেমওয়ার্ক নামে একটা প্লাগইন আছে, এটা হচ্ছে দিয়ে থিম অপশন তৈরি করতে হয়। এই থিম অপশনের হচ্ছে ওটার সাথে যে একটা কানেক্টেড থাকবে সেটাতে প্রবলেম করবে, ওই ফাইলটার সাথে রিলেশন যেটা আছে সেটা প্রবলেম করবে। তো এরকম আর কি এরর আসলে সেটা ডিলিটই করতে হবে এমন কোনো কথা নেই, এখন প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। কাজ করতে করতে এই জিনিসগুলো বেশি শিখবেন। আচ্ছা স্যার। আচ্ছা, আর কেউ শো করেন? শাহনেওয়াজ, আপনার কাজের কি অবস্থা দেখান তো।
আচ্ছা, আর কিছু অ্যাড করেছেন? এখানে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করেন তো। হচ্ছে কি? আমি এমনি জয়েন করে আসছে।
হ্যালো স্যার, হ্যাঁ স্যার আমারটা কি দেখাবো? হ্যাঁ দেখুন। আচ্ছা একটু নিচে আসেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পারছি। স্যার এটা অটোমেটিকলি এখানে ব্র্যান্ডগুলো যাইতে থাকবে। আচ্ছা এখানে ইমেজ গুলো দিতে হবে সেম সাইজে জি স্লাইডার। স্যার, আমার ওই এই ইমেজগুলো ইয়া করা নাই তো, আমি যেভাবে পাইছি আর কি ওইভাবেই দিয়ে দিচ্ছি, এই কারণে এইগুলো উপরে উঠে গেছে এই ছোটগুলা। স্যার তবে এই জায়গাতে আমি ওই যে একটু ইয়ে পড়ে গেছে আর কি, আমার ওই ফর কিডের যে ইয়াগুলো আছে ওইগুলা আনতে আমি একটু ইয়া হয়ে যাচ্ছে, আনতে পারছি না। এই জায়গায় হচ্ছে মেনু আইটেম অ্যাড করতে হবে। মেনু আইটেম না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ট্রাই করেন মেনু আইটেম অ্যাড করার। ওকে ওকে স্যার। সবাই একটা ফুটার সেকশন অ্যাড করার চেষ্টা করেন। ফুটার সেকশনের কাজ স্যার আমি এখান থেকে করছিলাম, এই যে থিমের কাস্টমাইজেশন থেকে। আচ্ছা এখানে যে উইজেটসে যে এরিয়া 2 তে এখানে এখানে যে আমি ট্রাই করছি। আগামীকালকে ই কমার্স সাইটের কাজটা দেখাবো। আর কন্টাক্ট ফর্ম 7 নিয়ে তো আর কোনো সমস্যা নেই নাকি? ও স্যার আমি কন্টাক্ট ফ্রম 7টা রিমুভ করে দিছি, এখানে এই পেজে অ্যাড করছিলাম। তবে আমি যাই, বুঝতে তো পারছেন নিশ্চয়ই কিভাবে কাজ করতে হবে। জি স্যার, তবে আমি তৈরি করে রাখছি স্যার একটা, ওই কন্ট্রাক্ট ফর্মটা হচ্ছে একটা পেজের মধ্যে আমি তৈরি করে রাখছি। এই যেমন স্যার এটা, এই যে স্যার এখানে অ্যাটাচড ফাইল দিয়ে দিছি যে এনআইডি অ্যাটাচড করতে পারবে। ওকে, এটাকে আরো নিজের মতো করে ডিজাইন করা শিখতে হবে। জি স্যার। তারপরে যে কিভাবে মেলশিম্পের সাথে কিভাবে ইন্টিগ্রেট করলাম দুই ভাবে, একটা হচ্ছে সরাসরি ফর্ম এমবেড করে, আর একটা হচ্ছে এপিআই কল করার মাধ্যমে মেলশিম্পের। তো যাই হোক এই দুই ভাবে ইউজ করে আমরা লিস্টে আমাদের হচ্ছে সাবস্ক্রাইবার লিস্ট আর কি তৈরি করে সেটা কানেক্টেড করেছি। তো যাই হোক এগুলো ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, কারণ একটা ওয়েবসাইট যখন কাজ করবেন কাস্টমাইজেশনের তখন ক্লায়েন্টের ওইরকম প্রয়োজন পড়বে। স্যার আমি এখানে স্যার চেষ্টা করছিলাম যে এই দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে শুধু যারা নরমাল কাস্টমার যারা ক্রেতা তারা কিনবে, আরেকটা হচ্ছে যদি এরকম হয় যে এটা মাল্টি ভেন্ডর সাইট তাহলে যাতে ভেন্ডর যারা আছে তারা যেন ফিল আপ করতে পারে। তো আমার মাল্টিভেন্ডর সেটআপ সিস্টেম এখানে তো এখন রাখতে পারবেন না। মাল্টিভেন্ডরের জন্য আলাদা প্লাগইন ইউজ করতে হবে এবং থিমেও সেরকম সাপোর্ট থাকা লাগবে মাল্টিভেন্ডরের জন্য। আচ্ছা আচ্ছা, তাছাড়া হবে না, সমস্যা হবে। আমি যে তারপর ট্রাই করে দেখতে পারেন মাল্টিভেন্ডর তৈরি করার জন্য প্লাগইন আছে, তার মধ্যে দোকান নামক যে প্লাগইনটা আছে এটা অনেক জনপ্রিয়, এটার একটা ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সনটা ইউজ করে এখানে দেখতে পারেন। জি স্যার, দোকান লিখে সার্চ করবেন পেয়ে যাবেন, এটা বাংলাদেশি তৈরি একটা মাল্টিভেন্ডর স্টোর তৈরি করার জন্য একটা প্লাগইন। এটা সারা বিশ্বে এখন 1 নাম্বার হিসেবে পরিচিত মাল্টিভেন্ডর তৈরি করার জন্য যে সফটওয়্যার বলা হয় সেটা হচ্ছে দোকান। এটার অথর হচ্ছে কোম্পানির নাম আছে উইডেবস। এটাই স্যার। হ্যাঁ এটার প্রিমিয়াম ভার্সন আছে, তবে ফ্রিতে হচ্ছে সিম্পলি মাল্টিভেন্ডরের যে ফিচার গুলো সেগুলো ইউজ করতে পারবেন। আর প্রিমিয়াম আরো অন্যান্য সার্ভিস ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে ওদের প্যাকেজ আছে, সেই প্যাকেজ কিনে ব্যবহার করতে হবে। তো মাল্টিভেন্ডর সম্পর্কে কনসেপ্ট নেওয়ার জন্য ফ্রি ভার্সনটা ইউজ করে আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। আমি আমার ক্লায়েন্টের জন্য আমি মাল্টিভেন্ডর ওয়েবসাইট করে দিয়েছি, তো সেখানে দোকানের অবশ্য সাবস্ক্রাইবটা করেনি সে। আমি বলেছিলাম যে আরো বেশি ফিচার চাইলে এখান থেকে প্রিমিয়াম ভার্সনটা কিনে নিতে পারেন। তো
সে অবশ্য বলেছে যে আগে শুরু করে আগে চেক করে দেখি, যদি ভালো লাগে তারপরে প্রিমিয়াম কিনবে। এবং এটার চার্জ আছে, খেয়াল করে দেখেন, ইয়ারলি চার্জ। স্যার স্যার ইয়ারলি স্যার প্রায় $500 স্যার বিজনেসের জন্য। বিভিন্ন রকম আছে এখানে ফিচার অনুযায়ী। লাইফ টাইম আছে। এখানে কি কি সার্ভিস আছে, সব কি কি ফিচার এরা প্রোভাইড করছে কোন প্যাকেজের জন্য সবই দেওয়া আছে। এটা বাংলাদেশি কোম্পানি কিন্তু, উইড অ্যাপস। তাহলে কি আমি শেয়ারটা অফ করবো? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এটা ইনস্টল করে দেখতে পারেন। যারা যারা মাল্টিভেন্ডর ওয়েবসাইট সম্পর্কে জানতে চান তারা এটা ইনস্টল করে দেখতে পারেন। তবে প্রথমত উকমার্স সাইট আগে তৈরি করা শিখতে হবে, কারণ উকমার্সের সাথে কানেক্টেড ভাবে এটা কাজ করবে, ঠিক আছে? এই দোকান প্লাগইনটা কিন্তু উকমার্সের উপর বেস করে তৈরি করা। এখানে দেখেন লেখা আছে বেস্ট উকমার্স মাল্টিভেন্ডর মার্কেটপ্লেস। মাল্টিভেন্ডর মানে হচ্ছে যে ইবে, অ্যামাজন, ইটিএসওয়াই, এই এদের মতো মানে সিস্টেমটা হবে, যেখানে কেউ তার নিজস্ব প্রোডাক্ট এখানে আপলোড করে সেল করতে পারবে। এই ধরনের সিস্টেম বানানোর জন্য মাল্টিভেন্ডর সিস্টেমটা এই প্লাগইন ইউজ করা হয়। আচ্ছা তাহলে স্যার আপনার আমি যে স্যার ইয়াটা নিছিলাম স্লাইডারটা, এই স্লাইডারটা স্যার আমার ওই যে সবগুলো ছবি ফুল হচ্ছে না, আমি ফুল হোয়াইট দিছি, বাট এই একটাই শুধু পাচ্ছে। ইমেজ সাইজ হয়তো ছোট হচ্ছে, ওখানে ইমেজ সাইজ তো সেট করা যায়। আচ্ছা ইমেজ সাইজটা চেক করে দেখেন, ইমেজটা আপলোড করেছেন বা সেট করেছেন ওই জায়গায় হচ্ছে ফুল হিসেবে সিলেক্ট করে দেবেন। অনেক ব্যাপার আছে, ঠিক আছে? এখানে অনেক প্লাগইন আছে যেগুলোর ইউজেস দেখাতে গেলেই আমাদের কয়েক মাস মিনিমাম লেগে যাবে। তবে প্র্যাকটিস করতে করতে জানা হয়ে যাবে যে কোন প্লাগইনের কি কাজ। তবে আগে থেকে জেনে রাখলে কিছু কিছু সুবিধা হয়, কারণ একটা ক্লায়েন্ট একটা ফিচার চাচ্ছে, সেটা যদি আপনার জানা থাকে যে সেটা কোন প্লাগইন দিয়ে তৈরি করবেন বা নিজস্ব কাস্টম কোড দিয়ে তৈরি করবেন, সেটা জানা থাকলে খুব দ্রুত কাজটা কমপ্লিট করা সম্ভব হবে। এই জন্য শিখতে থাকতে হবে অলওয়েজ, শেখার কোনো বিকল্প নেই। দেখা যাচ্ছে ক্লায়েন্ট একটা ফিচার চাচ্ছে, সে কোনোভাবে সেট করতে পারছে না একটা কাজ, একটা বিষয়। তো আপনি যদি জানা থাকে যে একটা প্লাগইন দিয়ে আপনি মুহূর্তে সেটা সেট করে দিতে পারেন, জাস্ট 2 থেকে 5 মিনিটের সময়ের কাজ, কিন্তু তার কাছে মনে হবে বিশাল কিছু। এরকম হয়। স্যার আপনার কেমন হয়েছে স্যার, আপনি যেমন ধরেন এক একটা থিমে এক একটা ধরনের এলিমেন্টের কাজ করে, মানে এলিমেন্টের মধ্যে পেজ বিল্ডার আর কি। এমন কোনো হয়েছে যে একটা প্রিমিয়াম থিম নিছেন, বাট যে পেজ বিল্ডারটা এটার সাথে ইনক্লুড করা আছে সেটা আপনি মানে পারেন না, বা একটু কম পারেন, এরকম? আমি এ পর্যন্ত অনেক পেজ বিল্ডার নিয়ে কাজ করেছি। পেজ বিল্ডার নিয়ে কোডিং ছাড়া পেজ বিল্ডার নিয়ে কাজ করা পৃথিবীর যে কোনো পেজ বিল্ডার নিয়ে কাজ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে হচ্ছে এক্সট্রা অ্যাড অন বানানোর জন্য সেখানকার ডকুমেন্টেশন পড়তে হবে। তো আমি এ পর্যন্ত হচ্ছে মোটামুটি কয়েকটা পেজ বিল্ডারের নিয়ে কাজ করেছি এক্সট্রা অ্যাড অন, যেমন এলিমেন্টরের জন্য নিজস্ব নিজেই হচ্ছে কাস্টম এলিমেন্ট তৈরি করে সেটা ব্যবহার করেছি ক্লায়েন্টের জন্য। তারপরে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, আমার মোস্টলি হচ্ছে এই দুইটাতেই হচ্ছে এক্সট্রা অ্যাড অন, পেজ বিল্ডারের অ্যাড অন তৈরি করে সেটা ব্যবহার করেছি। তবে এছাড়াও ডিভি বিল্ডার আছে, ডিভি বিল্ডার ট্রাই করেছি, বাট এটা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাপ্লাই করিনি। ডিভি বিল্ডারের হচ্ছে পেজ বিল্ডার তৈরি করা, ওখানকার অ্যাড অন তৈরি করা যায়। তারপরে বিভার বিল্ডার আছে, এগুলোর মাঝে মাঝে প্রয়োজন পড়ে। এটাই আর কি। স্যার আমি প্রবলেমে পড়ে গেছিলাম এই যে গতদিন স্যার, এটা মানে এমনি নর্মাল একটা থিম আর কি, ভাল লাগছে, মানে ইনস্টল করে নর্মালি ইউজ করতে চাইছিলাম যে ওটার কাস্টমাইজ করে কাজ করব, মানে আমি অনেক সমস্যায় পড়ে গেছি, মানে কারণ আমি তো এখনো এলিমেন্টর মোটামুটি পারি আর কি, আর অন্যগুলো এত ভালো পারি না, ওইটা দিয়ে কাজ করতে স্যার আমি অনেক ঝামেলায় পড়ে গেছি, এখন এখনো দেখা যায় যে কয়েকটা অপশন যায় না। বুঝতে পারছি, এখন আসলে অন্যান্য গুলো আরো দেখাচ্ছি না, কারণ আগে এটা শিখতে হবে।
এখান থেকে এগুলোর ব্যবহার এখন কিন্তু ব্যবহার শিখতেছেন, এখানে কোডিং এর কাজ কিন্তু করছেন না, বুঝতে পারছেন? তবে ব্যবহার দিয়েই অনেক সাইট রেডি করে ফেলতে পারবেন, যেটা ক্লায়েন্টের প্রয়োজন, মানে ক্লায়েন্টের কাজ হিসেবে। আর থিম ডেভেলপমেন্ট আচ্ছা শুরু করব। থিম ডেভেলপমেন্ট যতটুকু করেছি পরে কিন্তু আবার শুরু করব, ঠিক আছে? আপনাদের থিম কাস্টমাইজেশনটা একটু প্র্যাকটিস করাইনি। আগামীকালকে ই কমার্স সাইটের ফুল একটা ওয়েবসাইট, মানে ই কমার্স সাইট রেডি করব, সেটা আপনারা দেখবেন। তাহলে পরবর্তীতে আপনারা আগামী দিনের পরে আপনারা গিগ দিবেন, ঠিক আছে? সার্ভিস সেল করার জন্য ট্রাই করবেন সবাই, ই কমার্স সাইট রেডি করার জন্য আর কি। সেটা ক্লায়েন্ট যদি থিম দেয় সেই থিম, অথবা যে কোনো ফ্রি থিম ইউজ করে ই কমার্স সাইট রেডি করবেন। আচ্ছা স্যার, এইসব থিমের সাথে যে মানে পেজ বিল্ডার গুলা দেওয়া থাকে, এর পরিবর্তে আমি দেখছিলাম যে এলিমেন্টর চেষ্টা করতেছিলাম, মানে ওই থিমটা মানে ওই এডিটরটা বাদ দিয়ে আমি এলিমেন্টর পেজ বিল্ডারটা ইউজ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওরা দেখাইতেছে বারবার ইরর দেখাচ্ছে, ওটা দিয়ে কাজ করা যাবে না। And আমার কথা হলো স্যার, এটা কি কোনোভাবে ওরা ডিটেক্ট করতে পারে যে আমি অন্য কোনো পেজ বিল্ডার ইউজ করতেছি? এটা যদি দেওয়া থাকে তাহলে স্পেসিফিক ভাবে যদি দেওয়া থাকে সেটা অফ করা যাবে। মানে যদি মনে করি যে কোনো একটা প্লাগইনকে আমি ইউজ করতে দিব না, সেটা সে কোড লিখে রাখলে সেখানে সেই প্লাগইনটার কাজ করবে না, এরর দেখাবে। আবার যদি তার সাপোর্ট না থাকে, এমনও হতে পারে যে অফ করে না রাখলেও তার সাপোর্ট নেই, থিমে প্রবলেম আছে, সেই ক্ষেত্রে কাজ করে না। তবে স্যার এমন নর্মালি কি এটা করা যায়? এটা নর্মালি করে না কেউ। পেজ বিল্ডার কেউ যদি চায় যে তার নিজস্ব, তার অন্য কোনো পেজ বিল্ডার সে ইউজ করবে, চাইলে সে করতে পারে, এটা ইউজারের সুবিধা, এটা স্বাধীনতা দেওয়া আছে। স্যার এতে কি মানে আমার কি জাস্ট কোডের ভিতরে ঢুকে মানে কোনোভাবে কি জাস্ট এলিমেন্টের অথবা মানে ওই যে আমরা যেমন ই কমার্সের পেজ সেট আপ করি, যেমন ভাবে পেজের নিচে দিয়ে ওই যে শর্টকাট গুলা লিখে দেই, ওভাবে কি আমরা কোনোভাবে কি ওটার ভিতরে গিয়ে আহ, এরকম মানে কোনো কিছু করা যায় কিনা, যাতে আমি আমি আমার নিজের ইচ্ছা মতো একটা যে কোনো একটা পেজ বিল্ডার ইউজ করতে পারলাম? হ্যাঁ, আপনি যদি তৈরি করতে পারেন হবে, অবশ্যই কোনো সমস্যা নেই। পেজ বিল্ডার গুলো মূলত কি কাজ করে? পেজ বিল্ডার গুলো হচ্ছে সব শর্টকাট তৈরি করে, বুঝতে পারছেন? যখন পেজ বিল্ডার কাজ করে, যেমন এখানে দেখেন কন্টাক্ট ফ্রম 7, এখানে যে ফিল্ড গুলো তৈরি করতেছেন, এগুলো মূলত এক একটা শর্টকাট তৈরি হচ্ছে। এখন ওই ফিল্ড গুলোর ব্যাকএন্ডে এটা কিভাবে কাজ করবে, কোনটা কিভাবে কাজ করবে, এটা কিন্তু কোড লেখা আছে, ঠিক আছে? আপনি জি এই যে স্যার। পপ আপ বক্স আসছে, সেখানে একটা ভ্যালু ইনপুট দিচ্ছেন, দিয়ে ওকে করছেন, সাথে সাথে কিন্তু এখানে আহ, এই টেক্সট শর্টকাট চলে আসছে। তো এরকম বাটন আমি নিজেও তৈরি করে দিতে পারি। তো এই জিনিসগুলো আপনাদের দেখানো এখনো শুরু করছি না, কারণ থিম ডেভেলপমেন্ট তো একটু দেখানো হয়েছে, অল্প একটু শুরু করা হয়েছে, বাট সামনে তো আসলে যেতে গিয়ে আপনাদের উপস্থিতি কমে যাচ্ছে, দেখতেছি সমস্যা তো মানে যাদের কাছে কঠিন মনে হচ্ছে। তবে থিম ডেভেলপমেন্ট আবার শুরু করব, এর মধ্যে থিম কাস্টমাইজেশনটা একটু দক্ষ হয়ে নেন আর মার্কেট প্লেসে কাজের জন্য চেষ্টা করেন, পাশাপাশি আমরা হচ্ছে থিম ডেভেলপমেন্টটা শিখবো। স্যার এই যে তো স্যার আমি তখন এটা হচ্ছে দেখাবো যে কিভাবে নিজস্ব একটা বাটন ওইরকম তৈরি করা যায়, যে বাটনে ক্লিক করলে একটা পপ আপ আসবে, সেখানে হচ্ছে আপনি যা কিছু লিখে দিবেন, সেটা লিখে ওকে করলে সেটার উপর করসপন্ডিং আপনি যেভাবে কোড লিখে রাখবেন ওর ব্যাকএন্ডে, যে ওটা ক্লিক করলে কি ধরনের শর্টকাট তৈরি হবে এবং সেই শর্টকাটের এগেইনস্টে কি কাজ করবে, সেগুলো আপনি যেভাবে সেট করে রাখবেন সেভাবে কাজ করবে। আমি আমার ক্লায়েন্টের জন্য এরকম তৈরি করি যে শর্টকাট প্রয়োজন পড়ে, শর্টকাটটা খুব ইম্পর্টেন্ট। স্যার এখানে যদি আমি দুইটা রো তৈরি করতে চাই, যেমন পাশাপাশি দুইটা রো, এটাও তো স্যার তৈরি করা যাবে এখানে? অবশ্যই যাবে। স্যার আমি যেমন চাচ্ছিলাম স্যার, এটার মধ্যে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এডিটে চলে আসছি। এই প্রথম যেমন প্রথম স্যার, আপনারা ব্যাকএন্ড থেকে ডিজাইন করেন, ফ্রন্ট এন্ড থেকে? স্যার এই যেমন আমি এই ইয়াটা তৈরি করছি, যে এটা হচ্ছে কাস্টমার, এটা একটা ইয়া থাকবে। তো এটার মধ্যে হচ্ছে যখন ক্লিক করবে নেক্সট বাটনে, তখন আর কি এই যে এই পেজে চলে যাবে, কাস্টমারের যে জন্য যে রেজিস্ট্রেশন পেজটা তৈরি করছি। তো এটা আমার কাজ করতেছে। এই যে যেমন কাস্টমার এখানে সিলেক্ট করে নেক্সট দিল, নেক্সট দেওয়ার সাথে সাথে পেজটা এই যে এখানে চলে আসছে, এটা কাস্টমারের পেজ, মানে কাস্টমার কিভাবে ফিল করবে তার ইয়াটা। আর এটা হচ্ছে ভেন্ডর পেজ। তো আমি চাচ্ছিলাম যে এই এর আগের যে পেজটা ছিল, যে কাস্টমার এখানে এখানে চাচ্ছিলাম যে একটা ভেন্ডরের সাইড আসবে, ওইটা যদি সিলেক্ট করে নেক্সট দিলে যাতে কাজটা এইটার এই পেজে চলে যায়, বাট ওইটা আমি করতে পারিনি। এটা হচ্ছে আপনি
ফ্রন্ট কন্ট্যাক্ট ফর্ম 7 এর জন্য একটা প্লাগইন পাবেন, কন্ট্যাক্ট ফর্ম 7 এটা মাল্টি স্টেপ, নামাইছি স্যার, মাল্টি স্টেপ। ওইটা ইউজ করবেন তাহলে হবে। তবে এখানে অবশ্য লিমিটেশন আছে, কয়টা স্টেপ আপনি ম্যাক্সিমাম তৈরি করতে পারবেন স্যার সেটার জন্য 3টা লিমিট করে দেওয়া। মেবি করা যায়, 3টা করা যায় মেবি, 3টা না 5টা জন। আর প্রিমিয়ামে হচ্ছে তার চেয়ে বেশি স্টেপ তৈরি করা যাবে। স্যার এই কাউন্ট আপ এবং কাউন্ট ডাউন ওই দিনটা দেখাইলেন, এগুলোর তো স্যার প্লাগইন আছে। আমি অনেকগুলো প্লাগইন ট্রাই করলাম, মানে দেখা গেল যে স্যার ম্যাক্সিমাম প্লাগইনই প্রিমিয়াম ছাড়া নরমাল আমরা যেসব জিনিসগুলো নরমালি বানিয়ে ফেলি ওগুলা এরকম ভাবে দেয় না ফ্রিতে, মানে প্রিমিয়াম ভার্সনে দিবে ওগুলা, কিন্তু নরমালি দেয় না। আমি কয়েকটা ট্রাই করলাম বাট কোনো ফল পাইনি আশানুরূপ। কি কেমন ফল পাননি আমাকে দেখান তো। এখন আচ্ছা, plugin স্যার add করেন। দেখা বলতে হলো ইয়া করে দিছি ওগুলা, মানে এখন কাজ করছি বাট ডিলিট করে দিছি। কয়েকটা ইউজ করছিলাম, যেমন আমি যদি এখন বলি একটু সার্চ দিয়ে, কারণ আপাতত মনে আসতেছে না। কোনো প্রবলেম ফেস করলে সেগুলো রেখে দিবেন, পরবর্তীতে আমাকে দেখাবেন। আর স্যার এগুলা আমি দেখলাম একটা, আমি মোস্টলি একটা ইউজ করছিলাম ওটা। আমি যখন প্রোডাক্ট একটা যে কোনো একটা ই-কমার্সে যে কোনো একটা প্রোডাক্ট যখন ক্রিয়েট করি, ওর পাশে আলাদা একটা সেকশন তৈরি হয়ে যায়। মানে এই সেকশনে আমাকে দেখাচ্ছে যদি আমি ওই জায়গায় টাইমটা, ই-কমার্সে তো নিজস্ব একটা স্কেজুয়াল আছে। স্কেজুয়াল মানে হলো ওই টাইমের মধ্যে যদি বিক্রি হয়, মানে আমি যদি কোনো কিছু সেলে পাঠাই, তাহলে ওখানে ওই যে সিঙ্গেল প্রোডাক্টও থাকে। যে দেখলাম যে মানে আমার যে মেইন প্রাইসটা, সেই প্রাইসের বদলে অফার প্রাইসটা মানে যেটা দেখাবে এর মাস পরে থাকে স্কেজুয়াল থাকে না, যে এই টাইমের মধ্যে এই প্রোডাক্টটা নিলে আপনি ছাড় পাবেন এত %। এটা বাদেও আমি চাইছিলাম যে আরেকটা অফার, যেটা ওই যে আমরা দেখি না যে বিভিন্ন ওয়েবসাইটে যে দেখা যায় যে আজকে এখানে জমি আছে। এখানে দেখেন একটা প্লাগইন আছে, ফাইনাল লাইট, উপরের যান, যে অরেঞ্জ কালারের, এটা যে ফাইনাল লাইট সেলস কাউন্টডাউন টাইমার এন্ড ডিসকাউন্ট ফর কমার্স। এটা হচ্ছে আপনি প্রোডাক্টের এরকম ডিসকাউন্ট তৈরি করতে পারেন। স্যার এটাও কি ওইভাবে কাজ করবে? হ্যাঁ, এটা হচ্ছে স্পেসিফিক প্রোডাক্টের জন্য কাজ করবে। একটা প্রোডাক্টের টাইম সেট করে সেল দিবেন। কাউন্টডাউন টাইমার আছে আরেকটা স্যার। এরকম অনেক প্লাগইন আছে, আপনারা যে কোনোটা ইনস্টল করে দেখবেন কোনটাতে কি সাপোর্ট আছে, এটা বিস্তারিত পড়ে ইউজ করবেন তাহলে হবে। আর এমনি এই যে স্যার আমি ওয়ার্ডপ্রেস কাউন্টডাউনটা ইউজ করছিলাম। এখানে যে কোনো কাউন্টডাউন যে কোনোটার জন্য আসলে ব্যবহার করলে হবে না, এখানে স্পেসিফিক ভাবে ইউজ করতে হবে। ই-কমার্সের প্রোডাক্টের জন্য যেটা, সেটা আলাদা। জি স্যার। হ্যাঁ, এটা দেখেন, আপনার হচ্ছে প্রোডাক্ট রবি দিকে যান, ওখানে কোন একটা অপশন পাবেন প্রোডাক্টে অথবা হচ্ছে ই-কমার্সে। আপনার তো ই-কমার্স সেটআপই করা নেই মনে হচ্ছে এখানে। আর আমি কমার্স কিনি এখন, ই-কমার্স তাহলে প্লাগইন কমার্সে চলে গেছে মেবি। এটা ই-কমার্সের উপর বেস করে কাজ করবে। ই-কমার্সটা আপনার সেটআপ করা হয়নি, প্লাগইনটা সেটআপ করা নেই। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি যতবারই দেখাই না কেন, আপনাদের প্র্যাকটিস না করলে কোনোভাবে এগুলো শিখতে পারবেন না। তার অনেক প্লাগইন আছে যেগুলো হচ্ছে দেখায় যে মানে মোটামুটি সার্ভিস পাওয়া যায়, বাট বেশিরভাগ সার্ভিস হচ্ছে মানে প্রো ভার্সনের জন্য বরাদ্দ। এই হচ্ছে ঝামেলা আর কি। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে না, ক্লায়েন্টকে বলবেন যে এই ফিচার নিতে হলে এই প্লাগইন প্রিমিয়াম ভার্সন কেনা লাগবে। আমার একটা ক্লায়েন্ট হয়েছে কি, তার সাথে সে আমাকে অর্ডার দিয়েছে $100 একটা কাজ, মানে ই-কমার্স সাইট তৈরি করতে হবে। এখন তার কমপ্লেক্স কোনো ফাংশনালিটি প্রয়োজন নেই, যে কারণে আমি $100 রাজি হয়েছিলাম। ওই সময় আমার অর্ডারটা প্রয়োজন ছিল, কারণ আমার লেভেলটা ধরে রাখার জন্য একটা অর্ডার প্রয়োজন। $100 রাজি হয়েছিলাম। তো সে অর্ডার দেওয়ার পরে এখন তাকে আমি সেই সাইটটা রেডি করে দিয়েছি আমার থিম দিয়ে। আমার নিজস্ব থিম না, একটা প্রিমিয়াম থিম আমার কাছে আছে, যেটা হচ্ছে আমি ফ্রিতেই আর কি পেয়েছি মার্কেট প্লেস থেকে। তো সেটা তাকে দিলাম যে তুমি তাহলে এটা ইউজ করো। তো থিমের দাম হচ্ছে প্রায় $60। এর মধ্যে আবার কত পরিশ্রম করা লাগছে পরে, অবশ্য চার্জ করিনি, চাইলে চার্জ করতে পারতাম আরো এক্সট্রা।
এখানে প্রোডাক্ট সিজন, এটা তো প্রোডাক্ট সাইজ মনে হচ্ছে। স্যার Size এক্সেল guide। প্লাগইন ধরলাম এই কারণে যে ওটার মধ্যে এক্সেল ইয়ে ছিল তো, ফাইল সাইজ, এই যে এক্সেল প্লাগইন স্যার, এটাই স্যার। আচ্ছা, টুলস এ যান, এখান থেকে টুলস নামক অপশন আছে দেখেন একটা। এখানে কি করতে যাচ্ছেন এটা দিয়ে? স্যার এটা ওই যে স্যার কাউন্টডাউনের কথা বললেন না স্যার, ওইটা এইটাই এই ইয়াটাই ওইটা প্লাগইনটা। হ্যাঁ, এখান থেকে কোনো অপশন তো কাজ করা লাগছে না, আপনি এতে প্রোডাক্টে যান, প্রোডাক্ট এডিট করেন বা অ্যাড করেন। স্যাম্পল প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট করতে হয় জানেন তো? ই-কমার্সের স্যাম্পল প্রোডাক্ট। স্যার ওইটা তো স্যার ওই যে ওইখান থেকে প্রোডাক্ট ই-কমার্সের এখানে প্রোডাক্ট আছে, মেবি এটা দিলে হয়ে যায়। ওই যে প্লাগইনের ভিতরে স্যাম্পল ডেটা নামক একটা ফাইল আছে, স্যাম্পল ডেটা এখানে ফোল্ডারের ভিতরে একটা ফাইল পাবেন। প্রোডাক্টের হচ্ছে একটা এক্সএমএল সিএসভি যেন একটা ফাইল আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে টুলস এর মাধ্যমে। আচ্ছা, এটা একটু নিচে আসেন, এই স্টার্টিং কি হলো আবার ব্যাকে গেলেন তো? ইম্পোর্ট করার দরকার নেই, এই মুহূর্তে ইম্পোর্ট করার দরকার নেই, আপনি ক্রিয়েট প্রোডাক্টেই যান, এখান থেকে খালি অপশনটা দেখেন আসছে কিনা, কাউন্টডাউনের জন্য টাইমারটা সেট করে দেওয়ার অপশন আসছে কিনা। না স্যার ওইটা আসেনি। আচ্ছা, একটু চেক করে দেখেন যে ওই যে এখানে অ্যাডভান্সের ভিতর আসছে কিনা। এখানে যে প্রোডাক্ট ডেটার এদিকে একটু নিচে আসেন, এখানে মাঝে মাঝে অ্যাডভান্সের ভিতরে কিছু অপশন থাকে, এখানে দিয়েছে কিনা একটু চেক করেন। আচ্ছা, যে শিডিউল অপশন আসছে, আপনি প্লাগইনের ডকুমেন্টেশন দেখেই ই করতে পারবেন যে আপনাকে কি করতে হবে। আপনি জেনারেলে যান, আবার এখানে শিডিউলে ক্লিক করেন তো, এই যে এখান থেকে টাইম সেট করে দিতে পারবেন। স্যার এটা তো ই-কমার্সের নিজস্ব, এটা এমনি দেওয়া থাকে। আমি শিওর না এটা। না স্যার, হ্যাঁ এটা এমনি থাকে স্যার। এটা মনে হয় ই-কমার্সের নিজের ইয়াটা বিল্ডিং। হ্যাঁ, বিল্ট ইন দেওয়া এটা। মিউট হয়ে গেল। স্যার এটা আমি ট্রাই করছি, এটা তো হলো ই-কমার্সের নিজস্ব স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে সেটিংসে যেতে পারেন, অথবা আশপাশে আরো খুঁজেন, কোথাও কোন এক জায়গায় অপশনটা থাকার কথা টাইম সেট করার জন্য। অথবা আপনি ডকুমেন্টেশন পড়েন ওই প্লাগইনটার, প্লাগইন লিস্টে যান, ওখান থেকে ডকুমেন্টেশন পড়বেন। স্যার ভিউ ডিটেইলস। এখান থেকে ডকুমেন্টেশন পড়েন কিভাবে কি করতে হবে, সব তো বলেই দেওয়া আছে। ইনস্টলেশনে যেতে পারেন, ভাই না বুঝলে স্ক্রিনশটে যান, আপনি যদি না বুঝেন তাহলে অথবা স্ক্রিনশটে যান। হ্যাঁ, স্ক্রিনশটে গেলে এখানে দেখা যাবে যে কি করতে হবে। ফাইনাল ক্যাম্পেইনসে ইয়া দেখতে বলছি। আচ্ছা, ফাইনাল ক্যাম্পেইন, এই ফাইনাল ক্যাম্পেইনটা কোথায় আসছে সেটা দেখেন। ক্যাম্পেইন নামক কোন একটা অপশন আছে, ফাইনাল লাইট আছে স্যার। ফাইনাল লাইট, স্যার সেটাতেই যান। কই সেটা? এই যে ও স্যার। আচ্ছা, এখানে, হ্যাঁ বুঝতে পারছি, এটা আবার অ্যালাউ এন্ড কন্টিনিউ। স্যার দিছি স্যার, এই যে স্যার এবার আসছে স্যার। হ্যাঁ রাইট, তো এখানে আপনাকে তাহলে তৈরি করতে হবে। এভাবে একটা প্লাগইন সেটআপ করার পরে সেই অপশনটা কোথায় যাবে সেটা, যেমন ই-কমার্সের ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে সেটিংস গুলো ই-কমার্সের এই আন্ডারে থাকে, ঠিক আছে, ই-কমার্স যে মেনুটা সেটার আন্ডারে। এখানে হচ্ছে আপনি একটা টাইটেল দেন, একটা টাইটেল দিয়ে তারপর হচ্ছে এটা ওয়ান টাইম না রিকারিং করবেন, সেটা ওয়ান টাইম আর রিকারিং সম্পর্কে জানেন? রিক্রুটিং স্যার ওয়ান টাইম তো হচ্ছে এটা মানে একবারের জন্য মেবি। হ্যাঁ, একবারের জন্য। রিকারিং মানে হচ্ছে বারবার, যেমন আপনি যদি ডোমেন বা হোস্টিং কিনেন সেটা কিন্তু রিকারিং হয়, ওয়ান টাইম না, সারা জীবনের জন্য না। আপনি দেখা যাচ্ছে 1 বছরের জন্য বিল পে করেন, পরে 1 বছর যে শেষ হবে আবার নতুন করে আবার বিল পে করে আবার রিনিউ করতে হয় সাবস্ক্রিপশনটা।
ডিসকাউন্টের ইয়াটা আছে এটা। এটা হচ্ছে ক্যাম্পেইনের ইয়াটা সম্পূর্ণ ওয়ান টাইম আছে। এটা 6 তারিখ, এটা 11 তারিখ আছে, এটা দিলাম ডিসকাউন্ট। ডেট তো সেট করে দিতে হবে। হ্যাঁ, এইবার ওখানে সেটিংসে যেতে পারেন, অথবা এটা কোনো এটার সাথে প্রোডাক্ট অ্যাড করে দেওয়া যাবে কিনা একটু লক্ষ্য করেন, এখানে কোনো অপশন আছে কিনা সেরকম কিছু মনে হচ্ছে নেই। 182 এটা দেখাচ্ছে। আচ্ছা একটা সেট করেছেন তাই না? জি স্যার। এটা এডিট করে আপনি আরো অন্য কোনো প্রোডাক্ট আপলোড করলে সেই প্রোডাক্টের সাথে তাহলে এটা অ্যাসাইন করে দিতে পারবেন। মূল কথা হচ্ছে কোন প্রোডাক্টের সাথে অ্যাসাইন করবেন সেটা আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে। এটা কোন জায়গা থেকে দিলেন যেন? ক্যাটাগরি প্রোডাক্টের এটা, যে কোন প্রোডাক্টে আসবে সেটা কিভাবে দিলেন? স্যার এটা আমি ওই যে এখানে স্যার আমি ও জাস্ট আচ্ছা, নাম অপশনস। দিচ্ছি এই স্যার, এখানে শুধু জাস্ট নাম দিচ্ছি টাইটেল। ও আচ্ছা, নাম দিয়েছেন জাস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন প্রোডাক্টের লিস্টে যান, প্রোডাক্ট এডিট করেন। মানে ক্রিয়েট করেন একটা প্রোডাক্ট, এখানে আগে থেকে প্রোডাক্ট নেই। এবার দেখেন তো কোন এক জায়গায় ওটা আসছে কিনা। গেট গেট মোর অপশনে যান তো ভাই। না এখানে নেই। অ্যাডভান্সে দেখেন তো আছে কিনা। না স্যার। নিচের দিকে আর কোনো কোথাও অপশন নাই? প্রোডাক্ট ভাই একদম উপরে যান, একদম উপরে ভাই, একটু উপরে যান, একদম উপরে। মাঝে মধ্যে এখানেও থাকতে পারে। এখানে তো আর কিছু দেখাচ্ছে না। আচ্ছা আমি কি শাড়ির লিংকটা ওইখানে সেট করে দেবো স্যার? ওটা করে দিয়ে দেখবো। আচ্ছা ওখানে দেখেন যে এই প্রোডাক্টের লিংক বা প্রোডাক্ট অ্যাড করার জন্য অন্য কোনো আর অপশন থাকতে পারে ওখানে। দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট ইমেজ দিই। ওখানে হচ্ছে একটা প্রোডাক্ট আপনি অ্যাসাইন করে দিতে পারবেন, একটা প্রোডাক্ট তৈরি করে সেটা অ্যাসাইন করার চেষ্টা করবেন। স্যার এবার এই প্রোডাক্টটা আমি ওখানে অ্যাড করার ট্রাই করি, এই ভিউ প্রোডাক্টের ইয়েটা। ওকে স্যার। এবার হচ্ছে ই-কমার্সে যাব নাকি এটাতেই যাব? কমার্সে যান। এখান থেকে সেটিংস যাবেন। এই যে স্যার এটাকে এডিট করি। সেখানে দেখেন যে ইনভেন্টরি আছে, ইনভেন্টরি এনাবল আছে। এখানে কি আছে একটু ওয়েট করেন। enable this to define units of items or during campaign. আচ্ছা quantity 8টা, current occurrence set of campaign। আচ্ছা ওগুলো লক করা আছে, ওটা ফ্রিতে পাবেন না, ওগুলো প্রিমিয়াম হবে। আপনি এলিমেন্টস এ ক্লিক করেন তো। আচ্ছা এই যে সিঙ্গেল প্রোডাক্ট কাউন্টডাউন টাইমার, এটা শো করতে হবে, এটা ডিফল্ট ভাবে হাইড করা ছিল। এখন কোন জায়গায় শো করবে সেটা এখানে দেখাতে হবে। স্যার below the price থাক। আচ্ছা বিলো দ্য প্রাইস, তারপরে এই যে এরকম ভাবে শো করবে। এখন এটা কোন ভাবে কোন স্টাইলে দেখাতে চাচ্ছেন, এখানকার যে স্টাইল গুলো দেওয়া আছে সেটা। ওকে, তারপরে ভিজিবিলিটি, এই যে ভিজিবিলিটি হাইড করা আছে ডিফল্ট ভাবে, এটাকে শো করতে হবে। এইবার এটা কোনটা, সিঙ্গেল প্রোডাক্ট কাউন্টার বার। আচ্ছা বিলো দি প্রাইস এটা ঠিক আছে, কাউন্টার বারটা একটা হচ্ছে এইভাবে থাকবে নরমাল, এটা হচ্ছে একটা মানে ইয়া করবে। হ্যাঁ যেটা দিবেন সেটাই হবে। এখানে আসছেন নাই। আচ্ছা রুলে আসেন এখানে নিচের দিকে। এরপরে with these conditions are matched। আচ্ছা এটা অলওয়েজ, এখানে প্রোডাক্টস এ যান, প্রোডাক্ট সিলেক্ট করেন। এখানে দেখেন
ইজ এখানে হচ্ছে যে প্রোডাক্ট আপনি সেট করে দিতে যাচ্ছেন, এখানে কিছু একটা টাইপ করতে থাকবেন, তাহলে সেই প্রোডাক্টটা এই যে লিস্ট চলে আসলো, ঠিক আছে? এবার এটা সিলেক্ট করবেন, তাহলে এই প্রোডাক্টটা এর সাথে অ্যাসাইন হয়ে গেল। এইভাবে আপনি যে যেটা অ্যাসাইন করে দিতে চাচ্ছেন সেটাতে অ্যাসাইন করে দিতে পারবেন। এবার আপডেট করে দিতে হবে এটা। তার মানে বুঝতে পারছেন যে বিভিন্ন প্লাগইন নিয়ে তার সেটিংস গুলো নিয়ে কাজ করতেই আপনাকে এগুলোই প্র্যাকটিস করা লাগবে। এই প্লাগইন কিন্তু আপনি একটাও তৈরি করেন নাই, কিছুই কোড করেন নাই, কিন্তু দেখেন একটা ফিচার এখানে অ্যাড করে দিতে পারলেন। স্যার এখানে আমি চাইলে প্রোডাক্টও দিয়ে দিতে পারবো যে কয়টা প্রোডাক্ট আছে, এটাও হ্যাঁ, সেট করা যাচ্ছে। কয়টা প্রোডাক্ট সেল হবে এই সময়ের মধ্যে এবং কতটা আছে সেটা দেখা হবে। যেমন এখন যদি একটা সোল্ড হয়ে যায়, তাহলে সাথে সাথে কিন্তু এই যে এখানে স্ট্যাটাস বারে কিন্তু সেরকম ভাবে শো করবে। 0 আইটেম আছে, মানে ফুল আইটেম 8টাই আছে, যতটা ওখানে বিক্রি হবে ততটা হচ্ছে ওখানে পার্সেন্টেজ কমতে থাকবে, মানে উপরের যে স্ট্যাটাস বার যেটা ওইটা, এটা হ্যাঁ ওটা কমতে থাকবে। যেমন আপনি নিজেই একটা অর্ডার করে দেখেন, এটার হচ্ছে প্রাইস সেট করতে হবে, না হলে আপনি অর্ডার প্লেস করতে পারবেন না। এডিটে যান, আপনি নিজেই মানে এটা কিনবেন, আপনি নিজেই কাস্টমার, নিজেই অ্যাডমিন। স্যার প্রোডাক্টের থেকে যাই কি ইয়া করবো? হ্যাঁ, প্রোডাক্টের এডিটে যান, হ্যাঁ অল প্রোডাক্টসে যাই, ওই প্রোডাক্ট এডিট করেন যেটা পাবলিশ করলেন। এখানে প্রাইস সেট করেন, ওই যে রেগুলার প্রাইস যেটা এখানে সেট করলেই হবে। রেগুলার প্রাইস এখানে যে কোনো একটা দিয়ে দেন। আচ্ছা, আপনার পেমেন্ট মেথড সম্ভবত সেট করা হয়নি, এবার আপডেট করেন। স্যার 59,000 টাকা দামের শাড়ি 1200 টাকায় দিছি। আচ্ছা আচ্ছা, আপনি প্রোডাক্টের ইমেজ কোথায় দিয়েছেন? রাইট সাইডে নিচে দিয়েছেন? স্যার আমি জি স্যার এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। গ্যালারি ইমেজ তার নিচে সেট করার অপশন আছে। যাই হোক, এখন এটা রিলোড দেন। এই যে এবার প্রাইস আসছে, এবার অ্যাড টু কার্টে ক্লিক করেন। এবার কার্টে যান, ভিউ কার্ট। এবার এটা অর্ডার প্লেস করতে হবে। আচ্ছা ওকে, এবার হচ্ছে এখানে বিলিং ডিটেইলস সহ যা ইনফরমেশন আছে এগুলো একটা ফেক একটা যে কোনো কিছু আর কি দিয়ে দেন। পোস্ট কোড বাংলাদেশের কিছু একটা দিয়ে দেন, ওখানে মানে ফেক ইনফরমেশন আপনি ইউজ করেন। এইবার আসেন, এখানে বলছে সরি প্লেস করা যাবে না, কারণ হচ্ছে এখানে পেমেন্ট মেথড ঠিক করা হয়নি। তো আপনি আবার ই-কমার্সের সেটিংসে যান অ্যাডমিন প্যানেল থেকে। ই-কমার্স থেকে সেটিংস, হ্যাঁ এখান থেকে হচ্ছে পেমেন্ট মেথড সেট করতে পারবেন। উপরে যান মেনু আইটেমে, পেমেন্টস। এবার হচ্ছে পেমেন্টটা আপনি ইয়ে করেন, এখানে ক্যাশ অন ডেলিভারিটা চালু রাখেন। আচ্ছা, এবার হচ্ছে এটা রিলোড দিন এই পেজটা, আপনার ওই প্রোডাক্ট এখানে অ্যাড করাই থাকবেন। আচ্ছা, এই যে এবার সবগুলো ফিল করে নিচের দিকে দেখেন তো এবার ওই অপশনটা দেখাচ্ছে কিনা, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা করছে, তার মানে যখন আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন তখনই শুধুমাত্র পেমেন্টটা দিবেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। আচ্ছা স্যার, ভ্যালিড না, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করেন। ইউকে এর হচ্ছে পোস্ট কোড তো আপনি জানেন না, বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশের হচ্ছে একটা পোস্ট কোড দিয়ে দেন। স্যার আমি আর কি চাচ্ছিলাম যে আমার পেজে 1000 দেন। এটা মনে ভ্যালিড হলো কিনা? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমি চাচ্ছিলাম যে আমার পেজে মানে যখন একটা মানে অর্ডার করব তখন অ্যাড টু কার্ট বাটন থাকবে, প্লাস কুইক বাই থাকবে। কুইক বাই মানে হলো ওখানে সঙ্গে সঙ্গে ওই প্রোডাক্টটা উনি পারচেজ করতে পারবে। এখন আমি এটা, হ্যাঁ এটার জন্য প্লাগইনস আছে, আমি এটা ইউজ করছি কুইক বাই নামে। এখন আমি চাচ্ছি যে যেমন ধরেন আমাদের দেশের পেমেন্ট মানে অনলাইন পেমেন্ট সিস্টেমে বিকাশ, রকেট এই জাতীয় আছে, আমি এটা ওই যে সুজন ভাইয়ের যেটা আছে প্লাগইনস, ওই যে উনি বানাইলো সফটটেক আইডির যেটা, ওটা ইউজ করছি। বাট ওটাকে কোনোভাবে আমি আর কি অ্যাড টু কার্টের বাটনের ওখানে আনতে পারিনি। এই যে এখানে অ্যাড টু কার্ট বাটন আছে না, এর পাশাপাশি আনতে পারিনি। সেটা পরে ব্যাপারে আলোচনা করব, তবে ব্যাপারটা মেনশন করে রাখেন, পরে দেখাবো। হ্যাঁ, এই যে যেটা বললাম যে একটা আইটেম সোল্ড হয়ে গিয়েছে 9টার মধ্যে না 8টার মধ্যে। জি স্যার, তাই এখানে সেই অনুযায়ী পার্সেন্টেজ হিসেবে একটা হচ্ছে কমে গেল।
এইভাবে আর কি যতটা সেল হয়ে যাবে ততটা এখন পার্সেন্টেজ দেখাবে। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মার্কেটিং এর জন্য। মার্কেটিং এর জন্য মানে হচ্ছে কি, যখন একজন ক্রেতা এখানে আসবে, তার পছন্দের প্রোডাক্টটা যখন দেখবে যে এরকম সেল হয়ে যাচ্ছে আর অল্প কয়েকটা আছে এবং এতটুকু অল্প সময় আছে, এর মধ্যে আর বিক্রি শেষ হয়ে যাবে আর বিক্রি হবে না, সে তো খুব তাড়াতাড়ি সে অর্ডারটা প্লেস করার জন্য সে চেষ্টা করবে। ঠিক আছে, হিউম্যান ব্রেন সেটাকে আসলে অ্যাফেক্ট করার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট টুল ই কমার্স সাইটের জন্য। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এরকম আরো অনেক ব্যাপার আছে, এগুলো আপনারা যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। ঠিক আছে, এই জন্য নিজেরা একটু ঘাটাঘাটি করবেন। আমি A to Z দেখাতে গেলে অনেক সময় লাগবে, আপনারা নিজেরাও একটু প্র্যাকটিস করবেন। ভাই ওই পেজটা ফুল উইথ দেন, আপনার ওই পাশে যাতে সাইড বার না আসে, এই যে রিসেন্ট পোস্ট, হ্যাঁ আপনি ওখান থেকে ফুল উইথ দিয়ে দেন, তাহলে এটা আর আসবে না। আর এই যে উপরে শাড়ি এসব যদি না দেখাইতে চান তাহলে এটা হলো এডিটের ওখানে অপশনে পাবেন আর কি, এগুলো যদি না দেখাইতে চান আর কি। না না না, এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে না, আপনার আপনার সেটিং থেকে। ওটা ব্রেড ক্রাম্প বলা হয়, ব্রেড ক্রাম্প। এখানে না, না না, পেজেসে যান, হ্যাঁ পেজেসে যান, তারপর হলো আপনার হোমে ওই শাড়িটা কোথায় আছে? শাড়িটা আছে সিম্পল অথবা সব পেজ রে দেন, আগে সব পেজ রে দিয়ে দেন, সব পেজে ঢুকেন নয়তো। এটা সব পেজ না, এখানে বিষয় আছে, ওটা সব পেজ নামে একটা আলাদা পেজ করি। এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ। ঠিক আছে, এটা সব পেজ না, সব পেজে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট দেখাবে। আর যেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেল পেজ, সেটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট পেজ বা সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আপনি এটার এই সেটিংসটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন না, এটা অন্য জায়গায় দেখতে হবে। আমি এই ব্যাপারে আগামী দিন এটা আবার ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি পেজ সিস্টেম। আচ্ছা, এটা নিয়ে আরো বেশি রিসার্চ করেন, শিখতে পারবেন। আর আগামীকালকে আমি ফুল একটা ই কমার্স সাইট রেডি করে দেখাবো, সেখানে অনেক কিছুই বলার ছিল আর কি, কথা আছে, সেগুলো আলোচনা করব। আপনারা সবাইকে ক্লাস মিস করবেন না, ঠিক আছে? সবাই উপস্থিত থাকবেন এবং রাইট টাইমে চলে আসবেন, যাতে আমি 2টার সময় শুরু করে দিতে পারি ক্লাসটা। আপনারা 2টার একটু আগে লগ ইন করার চেষ্টা করবেন। স্যার আবার অনেক টিমে দেখা যায় অনেক স্লাইডার কাজ করে না, যেমন ধরেন স্যার আপনি গতদিন দুইটা স্লাইডার দেখাইছিলেন না, আমি একটা টিমে কাজ করার চেষ্টা করতেছিলাম, ওই স্লাইডারটা আবার ওখানে কাজ করে না। এখানে অনেক স্যার এই সেল অপশনটাও মেবি এই এইটার থেকে আসছে, এখান থেকে এটা আসছে। হ্যাঁ, এটা টিমের সব টিমে সব সাপোর্ট থাকে না, এটা থিমে আপনি যত সাপোর্ট দিবেন, থিম ডেভেলপার যে সেই হচ্ছে সাপোর্ট গুলো দিয়ে রাখেন। যদি মনে করেন যে এখানে আপনি করবেন, ভিডিও বিক্রি করবেন, ইমেজের কাছে এখানে ভিডিও আপলোড করবেন, তাহলে কিভাবে কি করবেন বলেন তো? এখানে তো সরাসরি ভিডিও দেওয়ার অপশন নেই। ডাউনলোডেবল এর প্রোডাক্ট স্যার, এটা ডাউনলোডেবল প্রোডাক্ট দিয়ে ওখান থেকে করা যাবে স্যার, ই-কমার্স থেকে ডাউনলোডেবল। ঠিক আছে, এছাড়া হচ্ছে যদি মনে করেন যে সাবস্ক্রিপশন সিস্টেম, আরো অনেক কিছু ব্যাপার আছে, আমি আগামীকালকে এই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, এখন তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, আপনারা হচ্ছে এগুলো প্র্যাকটিস করেন। আর আগামীকালকে আপনারা সঠিক সময় আসেন, ই কমার্সের অনেক ইম্পর্টেন্ট বিষয় আগামী দিন দেখানো হবে, একদম ফুল ওয়েবসাইট। সেক্ষেত্রে আপনারা তারপরে হচ্ছে গিগ দিতে পারবেন, মার্কেট প্লেসে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে আর কি মার্কেট প্লেসে কাজের জন্য চেষ্টা করতে থাকবেন, এবং পাশাপাশি আমরা থিম ডেভেলপমেন্টও দেখব। ঠিক আছে, ই কমার্স সাইটের এই যে টুকিটাকি জিনিস থেকে শুরু করে আমরা ধীরে ধীরে ডিপে যাব, কোডিং এ যাব। কোডিং এ গিয়ে হচ্ছে আমরা কিভাবে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি বা আরো ডেভেলপ করতে পারি, সেগুলো দেখব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর তৌরাত ইসলাম, আপনাকে বলছি, আপনি হচ্ছে প্রথমে ভিডিওটা এন্ড করবেন, জাস্ট এন্ড করার পরে, এখনই করার দরকার নাই, তাহলে সবাই চলে যাবে, মানে কেউ আর এখানে থাকতে পারবে না। হোস্ট যদি মিটিং এন্ড করে তাহলে সবাই মিটিং এর বাইরে চলে যাবে। ঠিক আছে, তো কথা হচ্ছে আপনি যখন এন্ড করবেন, আমি যখন বলবো, আপনি এন্ড করার পরে আপনি আর কিছু কাটবেন না, মানে জুমের অ্যাপটা কাটার চেষ্টা করবেন না, জুমের অ্যাপ অটোমেটিক্যালি ওপেন হয়ে এটা হচ্ছে কনভার্ট শুরু হবে। ঠিক আছে, তারপর ওই কনভার্টটা যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ পিসি অফ করার দরকার নেই। ঠিক আছে।
কনভার্ট হয়ে গেলে তারপর সেই ফাইলটা সেভ করে সেটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করেন, আপলোড করে তারপর সেই লিঙ্কটা আমাকে এফবি তে আমাকে দিয়ে দেন, আমি তারপরে সেটা ডাউনলোড করে যেখানে আপলোড করা দরকার সেখানে আপলোড করে সবাইকে লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর বেশি বেশি প্র্যাকটিস করেন। ঠিক আছে, তাহলে মিটিংটা এন্ড করে দিতে পারেন এখন। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।